ঈদের নামাজ শেষ করে বাড়িতে যাইয়া পাশের ভাইয়েরা মার পায়ে ধরে সালাম করব। যাদের মা দুঃখিনী দুনিয়াতে নাই তারা বাড়িতে যাইয়া মার জন্য চোখের পানি পালায়া পালায়া কানবো। আল্লাহ, আমার নবীরা বলেছে কোন সন্তানের মা মারা যাওয়ার পরে, বাবা মারা যাওয়ার পরে ওই সন্তান যদি চোখের মনি কোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি চাইরা দিয়া কান্না করে, ওই পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। মাবুদ, ও দয়াল আল্লাহ, একটু রহমতের নজরে তাকিয়ে দেখেন গো আল্লাহ। পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করার পরে খুতবা শেষে দোয়া জিকির আজকার সূরা আয়াতে কারিমা আদায় করে এই দৌলতপুর জামে মসজিদের আমার সম্মানিত মুসল্লিনে কেরাম, দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালে আমার কত মা বোনেরা হাত বাড়াইছে গো আল্লাহ। আল্লাহ, যার হাত তোমার কাছে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলাই আমরা প্রত্যেকের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ, তুমি যদি আমরারে মাফ করে দাও, আল্লাহ কারোর কাছে কোনো জবাব দিতে করা লাগবে না রে খোদা। আল্লাহ যদি রহমত দিয়া ভরপুর করে দাও, আল্লাহ তোমার রহমতের কোনো কমতি হবে না। তোমার রহমানুর রাহিম নামের খাতিরে আমরার জীবনের গুনাহ মাফ কইরা আমরারে বেগুনাহ মাসুম বান্দা বানায়া দাও। আল্লাহ, এই মুনাজাতের মধ্যে সবচাইতে বেশি গুনাহগার আমি শামীম রেজা। আমার চাইতে গুনাহগার আসমানের নিচে জমিনের উপরে আর কেউ নাই রে আল্লাহ। লুকায়া লুকায়া গোপনে গোপনে মনের অজান্তে কত গুনাহ হয়ে গেছে। রব্বুল আলামিন, আল্লাহ, মাঘে রমজানুল মুবারকের পুরা মাসে তোমার বান্দারা দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ আদায় করছে, তারাবি, তোমার বান্দারা সাহারি আদায় করছে, রোজা রাখছে। আল্লাহ, তুমি না বলছো ওয়ানা আজজি বিহি, আল্লাহ তুমি এই রমজানের রোজার প্রতিদান তোমার নিজ হাতে দিবা। আল্লাহ, তাকে দেখো না গো মনিব, এই দৌলতপুরের এই মুসল্লিরা ঈদের নামাজের মধ্যে হাত বাড়াইয়া দিছে। যার হাতটা তোমার কাছে মায়া লাগে, ওই হাতের উসিলে আমরার প্রত্যেকের দোয়া তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ, আজকের মুনাজাতে কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে আব্বা নাই, যে বাবা মাথার গাম পায়ে পালাইয়া সন্তান রে মানুষের মতো মানুষ করার জন্য নিজের রক্তরে পানি বানাইছে। ঈদের দিন নামাজ শেষ করে বাড়িতে যাইব, বাবার বয়সী কত বয়স্ক মুরব্বীরা চোখের সামনে ঘুরে বেড়াইব, সন্তান আল্লাহ নিজের আব্বারে দেখতো না, সবার জন্য জামা কাপড় কিনছে, আব্বার জন্য একটা নতুন লুঙ্গি কিনা আব্বারে পরাইতে পারে নাই, একটা পাঞ্জাবি কিনা পরাইতে পারে নাই। আল্লাহ, এমন আব্বা তাদের অন্ধকার কবরে রে আল্লাহ, আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। মনিব, ফরিয়াদ তোমার দরবারে গো আল্লাহ, কে জানি হাত বাড়াইতে, কার জানি জগতের মধ্যে মা নাই। আরে মা, যেই মারে মা কইয়া ডাকলে কলিজার আগুন ঠান্ডা হইয়া যায়, যেই মায়ের দিকে নেক নজরে তাকাইলে কবুল কদরে সওয়াব হইয়া যায়। আমার নবী তো এমনও বলছে, একটা সন্তানের জান্নাত তার মায়ের কদমের নিচে। সন্তান, আজকে এই দৌলতপুর জামে মসজিদের কোন মুসল্লি ভাই বাবারা জানি মসজিদের ডাইনে বামে সামনে পেছনে তারার মারে তারার বাপরে দাদা দাদি বংশের মানুষে মাটি দিয়া হাত বাড়াইছে গো আল্লাহ, মাফ চাই তোমার দরবারে। আল্লাহ, আম্মায় আব্বার কবরে আর আযাবে দিও না, দাদা দাদির কবরে আর
মরিয়া গিয়াছেন আল্লাহ, আল্লাহ যারার মা বাপ মাফ করিয়া দেন না গো আল্লাহ, কবরে রাজাব। আল্লাহ মাফ চাই তোমার দরবারে, আমরার বংশের কবরের আযাব মাফ করে দাও। যারা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করে দাও। আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে, প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কাজে কর্মে চাকরিতে বরকত দান করো। যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও। মানে সম্মান ইজ্জতে জিন্দেগি নসিব করে দাও। অনেকে বিপদে আছে, বিপদ থেকে উদ্ধার করো আল্লাহ। অনেকে রোগে আক্রান্ত, রোগ থেকে সেবা দান করো রাব্বুল আলামিন। ফরিয়াদ তোমার দরবারে, এই মসজিদের শুরু থেকে এখন পর্যন্ত যারা মসজিদের জন্য দান সদকা করে তাদের প্রত্যেকের দানগুলা কবুল ও মঞ্জুর করো আল্লাহ। মাহে রমজানে রোজা রাখতে যে আমাদের ভুল ভ্রান্তি হয়েছে তুমি আল্লাহ ক্ষমা করো মাবুদ। ফরিয়াদ তোমার দরবারে, চারজন ইতিকাফকারী ইতিকাফ করেছে আল্লাহ, তাদের সাথে তুমি আমাদেরকেও মাফ করে দাও, তাদের সাথে তুমি আমাদেরকেও মাফ করে দাও আল্লাহ। ফরিয়াদ তোমার দরবারে গো আল্লাহ, রমজান মাসে মসজিদে মুসাফিরদের জন্য আল্লাহ, ইতিকাফকারীদের জন্য, হুজুরদের জন্য ইফতারের ব্যবস্থা করেছিল 30 জন ব্যক্তি আল্লাহ, তাদেরকেও তুমি কবুল ও মঞ্জুর করো। অনেকে তারাবির হাদিয়া প্রদান করেছে, যাদের সাধ্য মোতাবেক প্রত্যেকের সাধ্য অনুযায়ী তুমি কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ। আমার ফিলিস্তিনের গাজার মুসলমানদেরকে হেফাজত করো আল্লাহ। বিশ্বের যত জায়গায় মুসলমানেরা নির্যাতিত আল্লাহ, নিপীড়িত মুসলমানদেরকে তুমি জালেমের জুলুম থেকে হেফাজত দান করো। ফরিয়াদ তোমার দরবারে আল্লাহ, অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চায় আল্লাহ, আমার প্রবাসীদের দোয়া তুমি কবুল ও মঞ্জুর করে নাও। প্রবাসীরা দেশের বাড়িতে মা বাবা সন্তান স্ত্রী পালায়া বিদেশের বাড়িতে কষ্ট করে ঈদ উল ফিতরের নামাজের পরবর্তী সময়ে আখিরি মুনাজাতে দোয়া চায় আল্লাহ, প্রত্যেক প্রবাসীদের খাস দোয়া তুমি কবুল ও মঞ্জুর করো। আমরা যারা হাত বাড়াইলাম আমাদেরকে বাকি জিন্দেগি সুন্দরভাবে কাটানোর মতো তৌফিক দান করো। মরণ দিবা দুঃখ নাই, তবে বেঈমান বানায়া মরণ দিও না। মরণের আগে আমার নবীজির নূরানি চেহারা মুবারক দেখতে দেখতে আখিরি জবানে মধুর কালেমা পড়াইয়া দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।